বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইটস ফর্ম অফ ভার্বের বেসিক কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমত রাইটস ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে প্রথম যে রুলটা সবচেয়ে কমন এবং সহজ রুল, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে, তাহলে কী হবে? ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। আচ্ছা, আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তো এখানে তানভীর আছে থার্ড পার্সন, তাহলে আমরা কী হবে? ভার্বের সাথে এস বাই এস হবে। আমরা এটা জানি যে ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, আমাদের, আ দিয়ে শুরু, তুমি, তোমরা, তোমাদের, সেকেন্ড পার্সন তো দিয়ে শুরু, বাকি সবগুলোই হচ্ছে মানে থার্ড পার্সন। তো তানভীর এখানে কী হলো? তানভীর এখানে কি? থার্ড পার্সন, তাই এখানে ভার্বের সাথে এস বাই এস হয়েছে। পেসিভের ক্ষেত্রে কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। পেসিভের ক্ষেত্রে কী হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল পেসিভের সূত্র হচ্ছে কি, তোমার অবশ্যই বি ভার্ব হবে একটা, এবং ভার্বের কী হবে? পাস্ট পার্টিসিপল হবে। বি ভার্বের জায়গায় অ্যাপ, ইজ, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন এই জাতীয় জিনিসগুলো আসবে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের হেমলেট রাইট আছে এখানে, তাহলে কী হলো? ওয়াজ রাইটেন আছে, তাহলে হেমলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। আচ্ছা, তারপর আমরা 3 নম্বর নিয়মে একটু আসি। প্যাসিভ সেন্টেন্সে মডেল অক্সিলারি থাকলে অতিরিক্ত কী করতে হয়? অতিরিক্ত বি যোগ করতে হয়। হ্যাঁ, অতিরিক্ত কী যোগ করতে হয়? বি যোগ করতে হয়। আমরা সাইজ নিয়ে আমাদের একটু জটিলতা আছে, সেটা নিয়ে বলি। যেমন যদি V1 বা বা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, সেক্ষেত্রে কী হবে? অ্যাম, ইজ, আর নিতে হবে। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে কী করবো? কন্টিনিউয়াস হয়, তাহলে কী হবে? এইগুলাই হবে অ্যাম ইজ, আরই হবে, অতিরিক্ত কী হবে? বিং যোগ হবে। একইভাবে V2 বা পাস্ট ইনডিফিনাইট যদি হয়, তাহলে কী হবে? ওয়ার হবে, হবে, এবং পাস্ট যদি কন্টিনিউয়াস হয়, তাহলে কী হবে? এই ওয়ারই হবে এবং অতিরিক্ত বিং যোগ হবে। তার মানে কন্টিনিউয়াস মানেই বিং হবে। আবার যদি পারফেক্ট হয়, প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট হয়, পারফেক্ট যদি হয়, পারফেক্ট যদি হয়, পারফেক্ট টেন্স যদি হয়, সেক্ষেত্রে আমরা কী করব? হ্যাভ, হ্যাজ, হ্যাঁ, অথবা হ্যাড, এটার সাথে কী করব? ভার্বের কী করব? এটা অতিরিক্ত কী যোগ করব? অতিরিক্ত বিন যোগ করব। এটা কী করে যোগ করব? বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি মডেল অক্সিলারি যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড এই জাতীয় মানে মডেল অক্সিলারি ইটিসি এগুলো যদি থাকে, তাহলে অতিরিক্ত কী করব? অতিরিক্ত বি যোগ করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা মোটামুটি হচ্ছে আমাদের ভয়েসের ক্ষেত্রে আমাদের আছে কি? ভয়েসের ক্ষেত্রে হচ্ছে ভার্বের অবস্থা। সেক্ষেত্রে সাইজোরা কোনটা কী আসবে, সাইজোরা কোন সেন্টেন্সে কোন ফর্ম আসবে, কোন সাইজোরা ভার্বটা আসবে, এবং সেটা আছে দেখানো হয়েছে। এবং ভার্বের হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কী আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল, এই জিনিসগুলো আমাদের হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আচ্ছা, দেখি তাহলে আমরা এবার পরবর্তীতে একটা তাহলে এই কথাটার সারসংক্ষেপ হচ্ছে কী হবে? পেসিভ যদি হয়, তাহলে কী হবে? অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তার আগে অবশ্যই একটা বি ভার্ব আসবে। আচ্ছা, তারপরে আসি 3 নম্বরে আমরা বলছিলাম যে মডেল অক্সিলারি, এখানে মাস্ট আছে মডেল অক্সিলারি, তাহলে এখানে কী হবে? মাস্টের সাথে অতিরিক্ত বি যোগ হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা তো কমন একটা কথা, আশা করা যায় বোঝা গেছে। আমরা 4 নম্বর রুলে যাব। আচ্ছা, 4 নম্বর রুলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, একই ক্লাসে দুটি ভার্ব থাকলে একটা ফাইনাইট V1 বা V2 এবং আরেকটি নন ফাইনাইট করে দিতে হয়। আমরা জানি হচ্ছে কি, যে একটা ক্লাসে একটা সিম্পল সেন্টেন্সে
যে কোনো একটা ফাইনাইট ভার্ব হবে, আর বাকি ভার্বগুলো কী হবে, নন ফাইনাইট করে দিতে হবে, তাই না? নন ফাইনাইট করার আমরা কয়েকটা পদ্ধতি আমরা জানি। নন ফাইনাইট করার কয়েকটা পদ্ধতি আমরা জানি, যেমন হচ্ছে একটা হচ্ছে ভার্বের ভিতরি করা যায়, মানে পাস্ট পার্টিসিপল করা যায়। আর একটা হচ্ছে টু প্লাস ভার্ব অন করা যায়। আর একটা হচ্ছে কি করা যায়, ভার্বের ভি অন করা যায়, সরি ভার্ব প্লাস আইএনজি করা যায়, মানে তোমার প্রেজেন্ট পার্টিসিপল করা যায়। তাহলে আমরা হচ্ছে এই এই 4 নম্বর রুলের সামারিটা কি, যদি একটা বাক্যে মানে একাধিক ভার্ব থাকে, তাহলে একটা হবে, যদি একটা সিম্পল বাক্যে বা একটা সিম্পল ক্লজে যদি একাধিক কী থাকবে, একাধিক একাধিক ভার্ব থাকে ভার্ব থাকে ভার্ব থাকে তাহলে কি হবে, তাহলে একটি ভার্ব আছে কী হবে, ফাইনাইট হবে ফাইনাইট হবে। আর বাকি সবগুলা কী হবে, বাকিগুলা কী হবে, বাকিগুলা নন ফাইনাইট করে দিতে হবে, তাই না? নন ফাইনাইট হবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এখন যে কাজটা করব, নন ফাইনাইট করতে হয় কীভাবে, আমরা জানি নন ফাইনাইট করতে গেলে হচ্ছে একটা হচ্ছে কি টু প্লাস ভার্ব করতে হয়। এটা কি হয়, এটা হচ্ছে ইনফিনিটিভ, তাই না? ইনফাইনাইটিভ। আচ্ছা, ইনফিনিটিভ। আচ্ছা, তারপর হচ্ছে কী করতে হয়, এটা হচ্ছে ইনফিনিটিভ করতে হয়, টু প্লাস ভার্ব বলে যেটা। আচ্ছা, তারপরে হচ্ছে কী করতে হয়, তারপর হচ্ছে তোমার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা, হ্যাঁ, ভার্ব প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? ভার্বের ভি থ্রি যেটা এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। আর এটা হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি করতে হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল, তাই তো? এগুলো তাহলে আমরা বললাম কি, যে একটি ক্লাসে বা একটা সিম্পল বাক্যে যদি একাধিক ফাইনাইট ভার্ব থাকে, তাহলে কি একটি ফাইনাইট করতে হয় আর বাকিগুলো নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট করার আমরা নিয়ম জানি, তিনভাবে নন ফাইনাইট করতে হয়। টু প্লাস ভার্ব, একটা হচ্ছে টু প্লাস ভার্ব করতে হয়, ইনফিনিটিভ বলে। তারপর হচ্ছে ভি থ্রি, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং ভার্বের সাথে যদি আইএনজি করা যায় সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার বুঝলাম কি, 4 নম্বরে বুঝলাম যে যেরকম সাকিব লাভস, এখানে লাভস আছে, আবার এখানে রিড আছে, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব, তাহলে আমরা একটা কী করে দেবো, নন ফাইনাইট করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কী হবে, সাকিব লাভস রিডিং নভেলস, তাহলে একটা ফাইনাইট রেখে বাকিটা নন ফাইনাইট করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নম্বরে আসবো। 5 নম্বরে রুলে আমরা একটু দেখি, 5 নম্বর রুলটা একটু দেখি। কিছু অতীত নির্দেশক চিহ্ন আছে, যেমন হচ্ছে ইস্টারডে আছে, এগো আছে, লং এগো আছে, সিন্স, তারপর আছে লং ফাস্ট, লং এগো। তারপর হচ্ছে যে কোনো সাল উল্লেখ করা থাকলে, যেমন 1971 সাল সহ বিভিন্ন যে কোনো সাল, মানে অতীত নির্দেশক চিহ্নই যদি থাকে, তাহলে কী হবে, ভার্বের কী হবে, ভি2 হবে। তাহলে হচ্ছে সাকিব এখানে কাম টু সি মি লাস্ট উইক, এখানে লাস্ট যুক্ত সময়, তাহলে এখানে অতীত নির্দেশক চিহ্ন, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে কামটা কেম হয়ে যাবে। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা আসবো 6 নম্বর রুল। তাহলে আমরা তো বুঝেই গেলাম যে সাকিব কেম টু সি মি লাস্ট উইক, এখানে কামটা কেম হয়ে গেল, কেন হয়ে গেল, কারণ এখানে অতীত নির্দেশক চিহ্ন হওয়ার কারণে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাই এখানে হচ্ছে কামটা কেম হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে তারপরে আমরা একটু দেখি 6 নম্বর রুলটা দেখি। বক্সে বি থাকলে সেটাকে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার, অজয়ার ইত্যাদিতে পরিবর্তিত হয়। আচ্ছা, আমরা এখানে আছে কি, যে কোনো একটা বক্সের ভিতরে যদি বি থাকে, বি মানে কি, বি মানে হচ্ছে বিভার্ব। তেমন হচ্ছে কি বিভার্বগুলো আমরা কোনগুলো বলি, অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, এগুলো হয়তো বিভার্ব, তাই না? আচ্ছা, অক্সিলারি ভার্বের কয়েকটা প্রকার আছে আমরা জানি, সেটা আমরা অক্সিলারি ভার্ব যখন আলোচনা করব তখন এটা করব। কিন্তু আমরা প্রাথমিক যে আলোচনাটা করব এখানে অ্যাম, ইজ, আর, অজয়, তাই না? তাহলে পিৎজা কি আছে, পিৎজা সিঙ্গুলার, তাই না? বি ভার্ব মানে কি, অ্যাম, ইজ, আর, অজয়, তাহলে পিৎজা এখানে কি সিঙ্গুলার, তাই এখানে কি হবে, পিৎজা হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে ইজ হবে, কি হবে, সরি, এখানে লাস্ট উল্লেখ করা আছে, লাস্ট সময় উল্লেখ করা আছে, এই ক্ষেত্রে ইজ না হয়ে কী হলো, অজ হয়ে গেল, সিঙ্গুলার
সেক্ষেত্রে ওয়াজ হয়েছে। এটা যদি আবার প্রেজেন্ট হইতো তাহলে এখানে ইজ হইতো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি আমরা 7 নম্বরে আসি। 7 নম্বর রুলটা একটু দেখি। 7 নম্বর রুলটা একটু দেখি। 7 নম্বর রুল দেখো, যে ভার্বকে নেগেটিভ করতে হলে তার আগে হেল্পিং ভার্ব ডু, ডাজ, ডিড, বি ভার্বস, হ্যাভ ভার্বস, মডেলস এর সাথে নট বা এন অ্যাপোস্ট্রফি টি হয় প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার সংক্ষেপে বলি যে নেগেটিভ যদি করা লাগে তাহলে আমাদের কী করতে হবে? নেগেটিভ করা লাগলে তোমাদের কী করতে হবে? সেক্ষেত্রে আচ্ছা, টেন্স অনুযায়ী ডু ডি ডাজ নিয়ে আসতে হবে। টেন্স অনুযায়ী ডু ডি ডাজ এইগুলো নিয়ে আসতে হবে, তাই না? তা এক্ষেত্রে আমরা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে আমরা কী করব? যদি প্রেজেন্ট টেন্স হয়, যদি এখানে প্রেজেন্ট টেন্স হয়, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স হয়, সেক্ষেত্রে কী করব? আছে ডু অথবা ডাজ নিয়ে আসবো। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কী নিয়ে আসবো? আমরা ডিড নিয়ে আসবো, তাই না? আর যেহেতু এটা যদি হচ্ছে কী করা লাগে? নেগেটিভ করা লাগে, তাহলে হচ্ছে কী করব? নেগেটিভ করা লাগলে নট অথবা এই সংক্ষেপে নটে দিলাম, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এবার এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তোমার হচ্ছে এই যে কোনো নেগেটিভ হোক বা ইন্ট্রোগেটিভ হোক, ডু নট, ডিড নট, ডাজ নটের পরে ভার্বের সবসময় কিন্তু ভিওন হবে, মানে মূল রূপ হবে। কী হবে? মূল রূপ হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা পরেরটায় চলে যাই। তাহলে ওমিও এখানে হচ্ছে নট গো টু দ্য পার্টি, এখানে হচ্ছে পাস্ট টেন্স নির্দেশ করেছে, তাই না? তা পাস্ট টেন্সে যদি আমরা এটা করি তাহলে এটা কী হবে? টেন্স অনুযায়ী এটা কী নিয়ে আসবো? এখানে আছে ডিড নট দেবো, কি ঠিক আছে? কী হবে? ডিড নট দেবো। আর এটা যদি প্রেজেন্ট টেন্স হতো ওমিওর পরে, তাহলে কী করতাম আমরা? সেক্ষেত্রে আমরা ডাজ নট দিতাম, তাই না? কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ডাজ হয়। আর এটা যদি অন্য ক্ষেত্রে হতো, সেক্ষেত্রে তোমার হচ্ছে ডোন্ট হইতো। প্রেজেন্ট টেন্সে দুইটা হয়, একটা হচ্ছে ডু নট, একটা ডিড নট, ডু নট আর একটা ডাজ নট। সেক্ষেত্রে এস বাই এস থাকলে ডাজ হবে, অন্য ক্ষেত্রে ডু হবে। আর পাস্ট টেন্সে সরাসরি ডিড নট হবে। তাহলে আমরা এটা বুঝেছি, তাই না? এবার এইখানে আসবো 8 নম্বর রুলে আসি। অ্যাক্টিভ সেন্টেন্সে মডেল, হ্যাড বিটার, উড রেদার, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, ইটিসির পরে ভার্বের কী বসে? ভার্বের মূল রূপ বসে, মানে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, ভার্বের বেস ফর্ম বসে। আমরা একটু দেখি, একটু ক্লিয়ারভাবে বুঝি। মানে মডেল অক্সিলারির পরে, সহজভাবে বুঝো, মডেল অক্সিলারির পরে ভার্বের ভিয়ন বসবে। মডেল অক্সিলারির পরে ভার্বের কী বসবে? মূল রূপ বসবে, তাই না? তো এখানে আছে কি, এই যে হ্যাড বিটার, উড রেদার, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাঁ, এই যে এছাড়াও যে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই সবগুলো হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে কী বসবে? মডেল অক্সিলারির পরে আমাদের বসবে হচ্ছে, মডেল অক্সিলারির পরে কী বসবে? ভার্বের মূল রূপ বসবে। তার মানে আমাদের 8 নম্বর রুল শেষ। 9 নম্বরে আসবো। 9 নম্বরের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে আমরা কী আলোচনা করতে পারি? 9 নম্বর হোয়াইলের পরে শব্দে ভার্ব প্লাস আইএনজি আসে, কিন্তু হোয়াইল প্লাস সাবজেক্ট হলে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী বিভার্ব এবং তার সাথে ভার্ব প্লাস আইএনজি বসবে। আমরা এখানে একটু দেখি, হোয়াইলের পরে শুধু হোয়াইলের পরে যদি সাবজেক্ট আছে সরাসরি আমরা আইএনজি বসাই দেবো, তাই না? শুধু কী করব? শুধু যদি হোয়াইলের পরে ভার্ব আসে, সাবজেক্ট যদি না থাকে, তাহলে আমরা কি করব? সরাসরি ভার্বের সাথে আইএনজি দেবো, ওকে, তাই না? তবে যদি হোয়াইলের পরে সাবজেক্ট আসে, সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস করব। যদি প্রেজেন্ট থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, মানে আমাদের আছে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ওটা করব। এক্ষেত্রে আমাদের আছে কী বলছে? এটা হচ্ছে পাস্ট টেন্স, এখানে দেখেই বুঝতে পারছি যে স্নেস্ট, তাহলে এখানে আছে পাস্ট টেন্স, তাই না? আচ্ছা, তাহলে এখানে এটা কী হচ্ছে? পাস্ট টেন্স হচ্ছে। তাহলে পাস্ট টেন্স হওয়ার কারণে কী হয়েছে? এখানে ওয়াজ হয়েছে টেন্স অনুযায়ী এবং হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়েছে। তার মানে হচ্ছে হোয়াইল যুক্ত সেন্টেন্সে যদি হোয়াইলের পরে সাবজেক্ট আসে, তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্স অথবা প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স, যে টেন্সই হোক না কেন সেই টেন্স অনুযায়ী ওটা হবে কী হবে? কন্টিনিউয়াস হবে, সহজ কথা। আচ্ছা, তারপরে আমরা আসবো 10 নম্বর রুলটায় আসবো। 10 নম্বর রুলটায় আমরা হচ্ছে কন্ডিশনাল রুল নিয়ে আমরা একটু আলোচনা করব। কন্ডিশনাল রুল নিয়ে আলোচনা করব। এটার একটা সহজ স্ট্রাকচার হচ্ছে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এখানে দুইটা অংশ থাকবে। প্রথম অংশে যদি হচ্ছে প্রেজেন্ট থাকে, পরের অংশে কী হবে? ফিউচার হবে।
প্রথম অংশে যদি পাস্ট থাকে, ইপির পরে যদি পাস্ট থাকে তাহলে সেটা পাস্ট কন্ডিশনাল হবে, তাই না? সেক্ষেত্রে হচ্ছে কী হবে, সেক্ষেত্রে হচ্ছে উড কুড মাইট, হ্যাঁ, উড কুড মাইট পড়বে, এইভাবে হচ্ছে আমাদের স্ট্রাকচার হবে। আর যদি হচ্ছে ইপির পরে পারফেক্ট হয়, তাই না, এর পরে যদি পারফেক্ট হয় এবং হচ্ছে কী হয়, হ্যাড প্লাস ভি3 থাকবে এবং ওখানে কী হবে, পারফেক্ট কন্ডিশনাল হবে, তাই না? সেক্ষেত্রে উড হ্যাভ কুড হ্যাভ এই জাতীয় জিনিসগুলো থাকবে। আমরা উদাহরণে যাব, তাহলে আমরা বুঝতে পারবো, উদাহরণে গিয়ে বসবো, ঠিক আছে? উদাহরণে আমরা একটু দেখি। এই ক্ষেত্রে এখানে দেখো, উদাহরণে দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে এরকম, ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, তাই না, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে কী হচ্ছে, উইল কাট, এখানে কী হবে, উইল কাট এ গুড স্কোর, তুমি একটা ভালো রেজাল্ট করবে। তাহলে প্রেজেন্ট থাকার কারণে এখানে কী হচ্ছে, ফিউচার ফর্ম হয়েছে। আচ্ছা, এখানে যদি পাস্ট টেন্স থাকলে কী হবে, এখানে হচ্ছে তোমার হচ্ছে উড কুড মাইট এই জাতীয় দিয়ে তোমার হচ্ছে তারপর হচ্ছে ভার্ব হবে, ঠিক আছে? এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে পাস্ট কন্ডিশনাল, মানে হচ্ছে কি, ওখানে শ্যাল উইল ছিল, শ্যাল উইল এগুলো থাকবে, আর এখানে সেইগুলো পাস্ট টেন্স হবে, এবার পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স, তার মানে হচ্ছে কী হবে, এখানে উড হবে, তাই না? হি উড, এখানে হচ্ছে ইফ হি ওয়ার ইজ, সে যদি ধনী হতো, হি উড হেল্প দ্য পোর, সে কী করতো, গরিবদের কী করতো, হেল্প করতো, তাই না? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি, এখানে পাস্ট হওয়ার কারণে এখানে পাস্ট কন্ডিশনাল মানে কি, শুড উড কুড প্লাস ভার্বের ভি1, এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট কন্ডিশনাল। আচ্ছা, এখানে প্রেজেন্ট টেন্স, এখানে ফিউচার টেন্স, এখানে প্রেজেন্ট টেন্স হলে এ পাশে ফিউচার টেন্স হবে, এখানে পাস্ট হলে এখানে পাস্ট কন্ডিশনাল হবে, এখানে পারফেক্ট হলে এখানে হ্যাড হলে, তার মানে কি পারফেক্ট। তাহলে পারফেক্ট যদি হয় তাহলে এখানে হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের ক্ষেত্রে কী হবে, এখানে উড শুড কুড ছিল অতিরিক্ত, এখানে কী হবে, হ্যাভ হবে, কী হবে, হ্যাভ হবে, এবং ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে, তাই না? এখানে একটা জিনিস বুঝতে হবে, যেখানে হ্যাড হলে এখানে উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে ওয়ার হলে এখানে কী হবে, উড হেল্প শুড হেল্প কুড হেল্প এই জাতীয় জিনিস হবে। আর এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে কী হবে, এখানে উইল প্লাস ভার্বের ভি1 হবে, তাই না? তাহলে আমাদের হচ্ছে 10 নম্বর রুলটাও হয়ে গেল। আচ্ছা, এখন আমরা 11 নম্বর রুলটা নিয়ে আলোচনা করব। বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, বোঝা যাচ্ছে, বাক্যে যদি জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, ইটিসি ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে সেটা কী হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ সেক্ষেত্রে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা গঠন জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ হ্যাড প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে আমরা আছে অয়ন, এখানে অয়ন, এখানে আছে কি, লেফট আছে, তাই না? তাহলে এখানে জাস্ট না হওয়ার কারণে কী হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। এখানে কি অয়নের পরে হ্যাজ বসে, তাই এখানে ভার্বে পাস্ট পার্টিসিপল বসেছে, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল। জাস্ট নাও থাকলে কী হবে, তাহলে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি, ইটিসি এগুলোতে থাকলে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, তাই না? এই ক্ষেত্রে আমরা বাকি অংশ, তাই তো, এটা আমরা বাকি অংশ। আচ্ছা, তারপর আমরা এটা বুঝলাম যে বাকি অংশ, সরি, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে, পারফেক্ট হবে মানে কি, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এখানে হচ্ছে কী আছে, জাস্ট নাও আছে, তাহলে কী হবে, এখানে হ্যাভ হ্যাজ হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। অয়নের পর হ্যাজ কাটে, তাই আমরা ভার্বে এই হ্যাজ বসালাম এবং ভার্বের সাথে কী করলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, তাহলে আছে অয়ন হ্যাজ লেফট দ্য এয়ারপোর্ট জাস্ট নাও। আচ্ছা, 12 নম্বর রুলটায় আসি আমরা এখন। 12 নম্বর রুলটায় দেখি, 12 নম্বর রুলটার ক্ষেত্রে হচ্ছে কী হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, টু বি, হ্যাভিং, অক্সিলারি অফ প্যাসিভ, ইটিসির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব ভি3 বসে। তার মানে আমরা হচ্ছে কি, তার মানে হচ্ছে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, টু বি, হ্যাভিং, অক্সিলারি, প্যাসিভ, মানে এইগুলার পরে যদি ভার্ব থাকে, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাঁ, টু বি, হ্যাভিং, বিং এই জাতীয় জিনিসের পরে যদি কোনো ভার্ব থাকে, সেটা কী হবে, সেটা অবশ্যই তোমার পাস্ট পার্টিসিপল হবে। যেমন আছে রাহিন হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বিফোর হিজ টিচার কেম। এই ক্ষেত্রে আমার কি হয়েছে, এই ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হ্যাড, গেট গট, টু বি, হ্যাভিং, বিং, বি এই জাতীয় জিনিসের পরে আমার ভার্বের কী হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই এখানে কী হয়েছে, কমপ্লিটেড হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম।
তাই না? তাছাড়া আরেকটা জিনিস লক্ষণীয় আছে, এখানে আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে এখানে এই যে বাক্য এটা আছে, এখানে বিফোর আছে, এখানে কি আছে, এখানে কি আছে, এখানে বিফোর আছে, বিফোর। তাহলে বিফোরের আমরা জানি বিফোর মানে কি, পূর্বে, পূর্বে বা আগে, পূর্বে বা কি আগে। আচ্ছা, আর আফটার মানে কি, আফটার মানে কি জানো বাবা, আফটার মানে হচ্ছে পরে। এই বিফোর মানে পূর্বে বা আগে, আফটার মানে পরে। আচ্ছা, এখন কথা হচ্ছে বিফোরে পূর্বে বা আগে, এর আগে পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, আফটার মানে পরে, পরে মানে পরে পাস্ট পারফেক্ট হবে। তাহলে এক পাশে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর পাশে অবশ্যই পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনাইট হবে। এক পাশে যদি কি হয়, এক পাশে যদি এখানে বিফোরে মানে পূর্বে বা আগে, তাহলে আগে পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। আর যদি হচ্ছে আফটার থাকে তাহলে কি পরে, পরে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বোঝা গেল। তাহলে আমরা হচ্ছে কী করলাম, একটা জিনিস বললাম যে কি, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, টু বি, হ্যাভিং, বিং, এই জাতীয় জিনিসগুলো যদি থাকে তাহলে কী হবে, ভার্বে পাস্ট পার্টিসিপল হবে। 13 নম্বরে আসবো। 13 নম্বরে একটা সহজ একটা আছে, লেট, মাস্ট, নিড, ডিয়ার, মে, ক্যান, শ্যাল, উইল, রেদার, উড রেদার, হ্যাড রেদার, ইটিসি। পরে এগুলো সবই কিন্তু আমরা কি, এগুলো সবই কিন্তু মডেল অক্সিলারি, তাই না? এই যে লেট, এগুলো হচ্ছে মাস্ট, এই হচ্ছে নিড, এই ডিয়ার, এই মে, ক্যান, শ্যাল, উইল, উড রেদার, হ্যাঁ, উড বেটার, হ্যাড বেটার, ইটিসি। এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে মডেল অক্সিলারি, তাই না? সবই কি মডেল অক্সিলারিস। আচ্ছা, মডেল অক্সিলারিস। সেক্ষেত্রে আমাদের কী হবে, সেক্ষেত্রে আমরা কী করতেছি, এই উপরে ভার্বের মূল রূপ হবে। মূল রূপ বলতে কি, একদম বেস রূপ, বেস যে ফর্মটা, বেস ফর্মটা হবে। আচ্ছা, তাহলে আছে এখানে আছে সাদাত উড্রেদার, তাহলে কী হবে, ড্রিঙ্ক আছে, তাহলে সরাসরি ড্রিঙ্ক বসে যাবে। আচ্ছা, ভেরি গুড। আর এবার 14 নম্বর রুলটা আসি আমরা একটু, 14 নম্বর রুলটা একটু দেখি। 14 নম্বর আছে কিছু শব্দ আছে, যেমন মাইন্ড, মাইন্ড, অর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট বা কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফর টু, তারপর উড ইউ মাইন্ড, হোয়াইল, প্রিপজিশন, হ্যাঁ, টু ব্যতীত। তো এই সবগুলোর ক্ষেত্রে কী হয় বাবা, এই সবগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে, ভার্বের সাথে কী হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। ভার্বের সাথে কী হবে, ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস বললাম কি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে টু ব্যতীত, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এছাড়া এখানে প্রিপজিশনের ব্যাপারে একটা ক্লিয়ার করি, অন্য যে কোনো প্রিপজিশন বসুক সেক্ষেত্রে আছে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু টু ব্যতীত। তবে টুর ক্ষেত্রেও আইএনজি কখন হবে, যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হবে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফর টু, হ্যাঁ, ইন অর্ডার টু, এই জাতীয় ক্ষেত্রেও কিন্তু আমরা আছে কি বসাই, আছে কি ভার্বের সাথে আইএনজি বসায়। তবে শুধু সিঙ্গেল যদি প্রিপজিশন টু বসে সেক্ষেত্রে ভার্বের মূল রূপ হবে। তাহলে আমাদের একটা জিনিস আছে কি, 14 নম্বর রুলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি, মাইন্ড, ওট, উইদাউট, পাস্ট, ক্যান নট বা কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফর টু, উড ইউ মাইন্ড, হোয়াইল, এই জাতীয় সব ক্ষেত্রে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, যেমন আছে আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু স্টাডি, স্টাডি আছে, এখানে কী হবে, স্টাডিং হবে, কী হবে, স্টাডিং হবে, তাই না? তার মানে এইগুলো, এই শব্দগুলো যদি থাকে, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের কী হবে, তাহলে আমাদের এখানে ভার্বের সাথে আইএনজি হবে, তাই না? আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু স্টাডিং কোয়াইটলি, আমি হচ্ছে লাইব্রেরিতে গিয়েছিলাম, কেন, উদ্দেশ্য কি, যেন আমি হচ্ছে শান্ত শিষ্টভাবে পড়তে পারি, তাই না? আচ্ছা, তারপর আছে কি, এখানে আছে আরেকটা উদাহরণ দেখি, সাদমান অন অ্যারেস্টেড ফর ড্যাশ স্টিল এ মোবাইল ফোন। আচ্ছা, সাদমান অ্যারেস্ট, এখানে কী আছে, ফর আছে, সাদমান অ্যারেস্টেড হয়েছিল কি জন্য, ফর আছে। আচ্ছা, বাংলা করতে না বুঝি আমরা সরাসরি কী দেবো, ফর আছে প্রিপজিশন, তাহলে ভার্বের সাথে আইএনজি দেবো, সহজ কথা। সাদমান ওয়াজ অ্যারেস্টেড ফর স্টিলিং, সাদমান ওয়াজ অ্যারেস্টেড ফর স্টেলিং এ মোবাইল ফোন, সালমান হচ্ছে কি একটা মোবাইল ফোন চুরির জন্য অ্যারেস্টেড হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা 15 নম্বর রুলে আসি, আমাদের আলোচনা প্রায় শেষে এসে গেছি আমরা। এই দেখো, জিরান মানে কি, ভার্ব প্লাস আইএনজি, জিরান। তবে কথা আছে, জিরান ভার্ব প্লাস আইএনজি হলে সব জায়গায় জিরান হবে না, এটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। সেক্ষেত্রে সেইটা যদি ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয় তাহলে সেটা হবে জিরান, আর যদি এটা ভার্ব হিসাবে থাকে সেক্ষেত্রে কী হবে, তোমার ওটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হবে। আচ্ছা, তারপর আছে কি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, তারপর আছে কি ভ্যালু 10 কিলোমিটার, আনকাউন্টেবল ওয়াটার, তারপর আছে বুক, সাবজেক্ট, কান্ট্রি, নিউজ, হ্যাঁ, ইজ, এভরি, এনি, এভরি ওয়ান, সামান, এনিথিং,
নাথিং, নো, ইটিসি সাবজেক্ট হিসাবে থাকলে তার সাথে কী হবে, এই জাতীয় শব্দগুলো যদি থাকে, এইগুলো শব্দের, এই শব্দগুলোর পরে সবসময় কী হবে, ভার্বের ভার্বের সিঙ্গুলার রূপ হবে, ভার্বের সিঙ্গুলার হবে। বিশেষ করে হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো আসে, যেমন ইজ এভরি যুক্ত, ইজ এভরি, এভরি ওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং। তারপর হচ্ছে যে কোনো একটা দেশের বা নিউজ, আনকাউন্টেবল যেটা, ওয়াটার, নিউজ। তারপর হচ্ছে এই যে বুকস আছে, হ্যাঁ, বুকস, নিউজ, হ্যাঁ, সাবজেক্ট কান্ট্রি। তারপর হচ্ছে ভ্যালু, যেমন 10 কিলোমিটার, 10 কেজি। তারপর আছে ইনফিনিটিভ, তারপর আছে জিরান। মানে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইজ, এভরি, এনি, এভরি ওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং, এই জাতীয় জিনিসগুলো। আর হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে আমাদের কী হবে, ভার্বের সিঙ্গুলার হবে। যেমন এখানে এভরি ওয়ান আছে, তাই এখানে কি লাভ আছে, তাহলে কী হবে, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে আমরা, আচ্ছা, তারপরে আমরা 16 নম্বরটা একটু দেখি। অ্যান্ড বাট অর, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নট, এর মাধ্যমে একাধিক কাজ বা ধারণা একসাথে বলা হয়, তখন সেগুলোর গঠন একই রকম হতে হবে, তাই না? এখানে আমরা একটু দেখি। এখানে হচ্ছে বলছে কামিনী ওয়েন টু দ্য মার্কেট অ্যান্ড কী করেছিল, এখানে V2 আছে, V2 আছে, তাই এখানে কী হবে, এখানেও V2 হবে। তার মানে অ্যান্ড সবসময় সমজাতীয় জিনিসকে যুক্ত করবে। এখানে পাস্ট টেন্স,